কয়েকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই। আমার কথায় ম্যাডাম হার্টও হতে পারেন। কিন্তু আমি বলি যে আমরা কথায় কথায় বলি যে নারীরা কোথায়, জুলাইয়ের নারীরা কোথায়, তারা কেন রাজনীতিতে আসেনি। কিন্তু আমি ম্যাডামকেও জিজ্ঞেস করতে চাই যে আসলে আমাদের জন্য পথ তৈরি যারা ওই চেয়ারটায় বসে, এখান থেকেও অনেক নারীরা ওই চেয়ারটায় বসবেন, তারা কি আসলে আমাদের জন্য পথ তৈরি করতে, ওখানে গিয়ে পথ তৈরি করতে চায়, কিংবা পথ তৈরি করার সময় কি পায় না কিনা, এটা আমার একটা প্রশ্ন। কারণ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রচুর কথা হয়, এরকম টেবিল টক প্রচুর হয়। ধরেন আজকেই আমি হোল সাংবাদিক সমাজ এবং আমাদের এই নারী সমাজ যারা অনেকগুলো কথা বলে গেছেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, এর পরের আমরা যখন বললাম, এই কথাটা বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে কিনা, এখান থেকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যারা ভবিষ্যতে আসবেন তারা কি আসলে কোনো পথ তৈরি করবেন কিনা। আমি পাশে বসে সুমি আপাকে দেখাচ্ছিলাম যে দেখেন আপা, রাজনীতিতে আসার পরে আমার বিকৃত ছবিগুলো আপনি দেখেন, তো এগুলো তো ম্যাডামও জানেন, আপনি জানেন যে আমাদের কি কি অবস্থায় চলতে হয়েছে এবং এই লম্বা সময় এবং মনোনয়ন নেয়ার পরেই, যেহেতু আমি একটু ফেসবুকে পরিচিত মুখ, একটা পুরো একটা ন্যারেটিভ তৈরি হলো যে আমি ধানমন্ডি পড়েছি, আমি কোনো এক উচ্চ পদস্থ যে ব্লা ব্লা, খুবই একটা মানে একদমই একটা নোংরা ন্যারেটিভ, এটা মনোনয়ন নেওয়ার পরে আওয়ামী লীগ থেকে হলো। তো আমার সেখানে কি করার ছিল? যখন নোংরা ছবিগুলো আসলো তখন আমাকে আসলে কে এসে বলেছে যে তুমি চলো, তোমার পথটা চলো? তো আমি দিন শেষে মনে করি যে এই টেবিল টকগুলো আসলে যারা ওই জায়গাটায় যায় তারা এই টেবিল টক পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তারা আসলে আমাদের জন্য মানে আলটিমেটলি কিছু করে যেতে পারে না। আমি জানি না নতুন যারা আছে, আমি আশা করি তারা অবশ্যই কিছু করে যাবেন এবং আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে ওখানে গিয়ে, ম্যাডাম কি জানেন কিনা যে রুমি নামে একটা মেয়ে জুলাই যোদ্ধা আমাদের আত্মহত্যা করেছে, তা আমরা কি পরবর্তীতে তাকে মনে রেখেছি কিনা, সে কেন মারা গেল? সে আসলে এই যে নোংরা ছবিগুলো দেখার পরে আমার মানসিক অবস্থা কিরকম ছিল, এবং এগুলো গ্রামে গঞ্জে কিন্তু প্রভাব ফেলে, তারা এটা বোঝে না যে তারা এটা এআই। তো এই নিয়ে কি আমার পক্ষ থেকে কেউ বলেছে কিনা যে এই মেয়েগুলো রাজনীতি করে? আমি বললে তো হবে না, এটা শুধুমাত্র এই মেয়েগুলো রাজনীতি করে, এদেরকে নিয়ে এই কথা হচ্ছে, আপনারা এই বিষয়ে সচেতন থাকেন। এই কথাগুলো কি বলার আমার পক্ষ থেকে বলার কেউ আছে কিনা? কেউ কিন্তু নাই। দিন শেষে আমার লড়াইটা আমার। তো আমরা নতুন বন্দোবস্তের কথা বলি যে এখানে যারা নারীরা আছে তারা জানে এই টেবিল টকগুলো, বিশেষ করে আমি মনে করছি যে এই টেবিল টকগুলো আসলে আলটিমেটলি কোনো নেই, আমার খরচ আমাকে বহন করতে হবে, সেটা যেভাবেই হোক। মাসল পাওয়ারটা আমাকে, এখানে আমি বলে গেছি, এখানে আমি ভাড়া দিয়ে আসছি, 100 টাকা ভাড়া দিয়ে আসছি, আমার কোনো লাভ হবে না। লাভ হলে গত 6 মাসেই হতো। গত 6 মাসে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, তারপরও আমাকে বুলিং, হ্যারাসমেন্ট, নোংরামির মধ্যে থেকে যেতে হয়েছে। আগামীতে যারা আসবে আমি তাদের উদ্দেশ্যে বলে যাই যে আপনারা যেন আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান, আপনারা যেন যেটার মধ্য দিয়ে, আপনারা যে লড়াই সংগ্রামটার মধ্য দিয়ে আপনারা উঠে যাচ্ছেন, সামনে পার্লামেন্টে যাবেন, আপনারা যেন আরেকটা মেয়ের লড়াই বোঝেন। নারীদের নিয়ে যে কথাগুলো হয় সেগুলো শহর কেন্দ্রিক হয়। আমি ম্যাডামকে অকওয়ার্ড ফিল করাচ্ছি না, আমি সো সরি, আমি যেটা একদম বাস্তবতা। না, আমার অনেক অভিযোগ আছে ম্যাডাম, এটা বলা উচিত আমি মনে করি। তো এই যে শহর কেন্দ্রিক কথাগুলো হয়, আমরা এই টেবিল টকে কয়জন প্রান্তিক নারীদেরকে তুলে আনতে পেরেছি? তারা কি জুলাই ছিল না? তারাও ওই গ্রামের মোড়ে মোড়েও তারা ছিল, আমরা কিন্তু পারি নাই। এমনকি তাদের কোনো ভয়েস হয়েও আমরা কথা বলতে পারি না, তারা আসলে কি চায়। এই নারীদের নিয়ে কথাগুলো, নারীর এনজিওগুলো, নারীর আলোচনাগুলো সব কিছু শহর কেন্দ্রিক, এলিট সোসাইটি কেন্দ্রিক, এবং ওই যে গার্মেন্টসের মেয়েটা কি বলতে চায়, তার আসলে কি চাওয়া, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি জানি না এরপর কেউ বলবে কিনা।
আমাদের আমাদের যারা জেনারেশন আছে তারা কি বলবে কিনা আমি জানি না। গার্মেন্টসের মেয়েটা কি চায়, যে মহিলা রান্নাঘরে বসে রান্না করে সে কি চায়, যে মেয়েটা অনেক দূরের পথ পাড়ি দিয়ে স্কুলে যায় সে কি চায়? এই কথাগুলো যতদিন পর্যন্ত আমরা না শুনবো ততদিন পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ আসবে না। ইটস ট্রু। যতদিন পর্যন্ত আমরা এই আলোচনাগুলো শহর কেন্দ্রিক এবং বাড়ি বাড়ি গিয়ে শুনতে হবে মেয়েদের কথা। ইটস ট্রু। এবং এই পর্যন্ত পরিশ্রম, এই যে আপারা অনেকেই গিয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে, দেখবেন যে ওনারা খুবই কর্ডিয়ালি, দুই একজন ছাড়া অনেকে নেয় না, এটা ইটস ট্রু। কিন্তু বেশিরভাগ মানুষই নেয় যে আপা এসছেন বসেন, তারা ফিল করে যে আমরা এসে মনে হয় তাদের কোনো একটা দুঃখ দুর্দশা মনে হয় তুলে ধরবো।